শেখ হাসিনার পতনের প্রতিশোধ নিতে এবার বাংলাদেশকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের বিরুদ্ধে অতিরঞ্জিত করে কিছুই বলছি না, বরং ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে আদেশ দেন। বাংলাদেশকে দখল করে আবারও নিজেদের পুতুল সরকার বসানোর পরিকল্পনা বাস্তবায়নের পথে মোদী সরকার। এর জবাব বাংলাদেশ সামরিক বাহিনীর পক্ষ থেকেও স্পষ্ট দেয়া হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনী ভারতকে ছেড়ে কথা বলবে না। এরই মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতে বিমান মহড়া থেকে সরে এসেছে। কেন বাংলাদেশকে আক্রমণ করবে ভারত? ভারত বাংলাদেশের যুদ্ধ কেন অনিবার্য বলে দাবি করছে অনেক বিশেষজ্ঞ? বাংলাদেশ ভারত যুদ্ধের পরিস্থিতি এবং এর ফলাফল কি হতে যাচ্ছে, বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি, ভিডিওটি দেখার পর বাংলাদেশকে ভালোবাসলে রক্ত গরম হয়ে যাবে আপনারও। শেখ হাসিনা সরকারের পতনকে ভারত নিজেদের ইন্টেলিজেন্ট এজেন্সির ব্যর্থতা হিসেবে দেখছে। এতে পরিষ্কার হয়ে গিয়েছে ছাত্র জনতা আন্দোলন করে ভারতকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। ভারত সহজে তাদের এই হারকে যে মেনে নিবে না তা অনুমেয় ছিল। তবে এতদিন ভারতীয় সরকারের মধ্য থেকে কাউকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের কথা বলতে শোনা যায়নি। ভারতের স্থানীয় নেতানেত্রীরা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিলেও ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে কোনো হুমকি দেওয়া হয়নি। তবে এবার মনে হচ্ছে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সীমা পার করে ফেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে বাংলাদেশের নাম মুখে নেননি, তবে ইশারা যে বাংলাদেশের দিকে তাও স্পষ্ট করে দেন তিনি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজনাথ সিং সেনাবাহিনীর কর্মকর্তাদের রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকে তাদের শিক্ষা নিতে জানিয়ে বলেছেন, এসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। তিনি আরও বলেছেন, ভারত চীন সীমান্তে এবং প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। রাজনাথ সিং কনফারেন্সে আরও দাবি করেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অবস্থান বাংলাদেশ সামরিক বাহিনী বহু আগে থেকেই অনুমান করেছিল। তাই এবার বাংলাদেশ বিমান বাহিনী ভারতকে সতর্ক বার্তা দিয়ে দিল, বাংলাদেশ আক্রান্ত হলে তারাও বসে থাকবে না, বরং দেশের মানুষের হয়ে লড়াইয়ে নামবে। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বার্ষিক কার্যক্রম তরঙ্গ শক্তি। গত 29 আগস্ট শুরু হওয়া এই মহড়া 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করে এই মহড়ায় অংশ নিচ্ছে না। খবর দ্য প্রিন্ট। বাংলাদেশ বিমান বাহিনীর হঠাৎ এমন সিদ্ধান্তকে ভারতীয়রা বেশ গুরুত্বের সাথেই দেখছে। ভারত চায় বাংলাদেশের নিয়ন্ত্রণ, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করুক। বাংলাদেশের সামরিক বাহিনী তা চায় না। ফলে বাংলাদেশ ভারতের মাঝে যুদ্ধ অবধারিত। তবে এই যুদ্ধ সরাসরি না হয়ে প্রক্সি যুদ্ধ হতে পারে, যেখানে ভারত তাদের ইন্টেলিজেন্ট এজেন্সির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করবে। অন্যদিকে বাংলাদেশও বাধ্য হয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে অশান্ত করে তুলতে পারে। ফলাফল, অতীতের মতো ভারতকে আরও একবার আত্মসমর্পণ করতে হবে বাংলাদেশের কাছে। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।